কারণ যেটা মিজোরাম হল, নাগাল্যান্ড হল, বিভিন্ন স্টেট হল, এর মধ্যে কিছু আসল তাই হতার ফ্যাশন অবলম্বন করে হাফ প্যান্ট পরিধান করে মুসলমান হওয়ায় শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হাফ প্যান্ট পরিধান করা, হাঁটু উতলা করিয়া এক মুসলমানের উপর চলাফেরা করা গুনাহ কবিরা আসাদুল হারাম। বর্তমান জমানায় মুসলমান হলে একটু ফ্যাশন মনে করিয়া ব্যবহার করা ঠিক কিনা ভাই? বলেন বলেন মুসলমানের ভয় হাত পায়ে ভিজা ফুকি লামিয়া গোসল করে, মুসলমানের ভয় পেটিন তোর লাগান আনো কি একটু বগলে দিল খাইয়া হাত পায়ে ভিজা দেখা ঠেইলো দরজা তোলা উঠাই দিয়ে সেগাও ওরে তাকে যদি কোনোকে লাত মারে তে দেখা আছে এটা মুসলমানের ফ্যাশন নিছে। এখন হাত পায়ে ভিজা বগলে দিয়ে আনো কি লাগানি এটা মুসলমানের ফ্যাশন হয়ে গেছে গিয়া পেটিন তোর লাগান বুকুবা এর খানো কি আরে আছে এটা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু এটাতে হারাম হাত পায়ে পরিধান করা। ইসলাম ধর্ম মুসলমানের একজন পুরুষের সতর হইল নাবিটা কি নিয়া পাও নিঃস্ব আপনার হাঁটুর নিঃস পর্যন্ত টকটুর উপর পর্যন্ত। এবং আপনার যদি হাঁটুর নিচ বুঝাইতে সেও মনে করে ওখান ওগুলো মনে করিয়া জিনিসের ফ্যান বাকি করে যায়, ড্রাইভারি করে, মোটর সাইকেল চালান, বিভিন্ন নাফরমানি কাম হাঁটু উতলা করিয়া করে। অথচ চূড়ান্ত পর্যায়ে হারাম। দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল কিয়ামতের আগে এমন একটু তোমরা জমিনে দেখবাই, এমন একটু জমিনে মানুষের সামনে অবস্থান করব যে যুগে মুসলমানে গুনারে গুনাহ মনে করতো না, নাফরমানি মনে করতো না। মুসলমানে প্রকাশ্যে জিনা করব, প্রকাশ্যে গুনাহ করব, প্রকাশ্যে নাফরমানি করব। উলামা আপনি বাধা দিবা, উলামা আপনি বুঝাইবা, মুসলমানে বাধা দিত নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা জানিয়া রাখো কিয়ামতের বেশি দূরে নাই। মুসলমান জাতি মানব জাতি প্রস্তুতি নাও। আলহামদুলিল্লাহ। আর কিয়ামত যত সন্নিকটে আইব রে ভাই, কিয়ামত যত কাছে আইব উম্মতে তওবার জায়গা পাইতো না, গুনাহ মাফের জায়গা পাইতো না। উম্মতে যখন তওবার লাগি মসজিদের মেসাবর কাছে যাইব, মাদ্রাসার হুজুরের কাছে দৌড়ে দৌড়ে যাইব রে ভাই, চকুর পানি ফেলে কইবে ইমাম সাহেব সারা দিন থেকে গুনাহ করলাম, তওবা করাও। মসজিদের মেসাবের লগে লগে তুরাত করিয়া তারপর থেকে কইবা বাইরে এই সময় তওবা করিয়া কোনো কাম হইতো না, তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে গিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে গুনাহ করিয়া লগে লগে তুই তওবা করিয়া তার জিন্দেগি হামতারে জমিনের মধ্যে পরিবর্তন করিলাই, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি যারা ইস্তেগফার করে এরা জমিনও ইজ্জত থাকে, আখিরাতও ইজ্জত থাকে। যারা তওবা করে এরা দান জমিনও থাকে, আখিরাতও থাকে। আমরা তওবা ইতে হয়ে গেছে বেকুরের তওবা, আমরা তওবা ইতে হয়ে গেছে গরুর তওবা। গরুরে মালিক কেউ বাইরে ধান ধান খাইছ না, ফাঁকা সিরিয়া আরে গুদাম খায়, খায় না নি ভাই? আমরা তওবা খান করে না, অ্যাকশন নাই। লাগি ইয়ং জেনারেশন ভাইয়া তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তুমি তাই ইসলামের মেরুদণ্ড। কোনদিন যদি যাও ও যুবক হল সৈয়দবন্দর যুবক হলের হইয়ার কোনদিন যদি বাংলাদেশ শহরে যাও, সিলেটের এক জায়গা আছে হরিপুর নাম আজ পর্যন্ত সিলেটের যুবক মেসাবকর কারণে হরিপুর বাজারত দিয়া গোটা বাংলাদেশের কোনো বেঠার দল নাই, গান বাজে যাবে ঢুকিয়া কেনে এতটুকু পাওয়ার তার আছে। হরিপুর বাজারত কোনো মোবাইল দোকান নাই, হরিপুর বাজারত কোনো আপনার কম্পিউটার দোকান নাই, গান বাজনা উঠব হইয়া। ও ইয়ং জেনারেশন মেসা বকলে করছরিতা। কারণ নবীকে ফরমাই যুবক হল ইসলামের মেরুদণ্ড, যুবক হলে যদি দিনের জ্ঞানটা আঠল হয় ইনশাআল্লাহ তাআলা দিন কমি আগাইব, দিনের কামিয়াবি পাইব। হোক সুবহানাল্লাহ, জোরে করে হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শাবাব শুবাতুন মিনাল জুনুন। ও সাহাবায়ে কেরাম হল যত উম্মতে মুহাম্মদী তোমরা যুবক কইবা
বাস যুবকর হালত হইব আমি নবিয়ে হইয়া ইতা মেন্টাল হইবা তুমি পাগল হইবা ইতারে পাগলামি তাকি মেন্টালিটি তাকি বাঁচাইতে হইলে আমি নবী দিয়ে তোমারে হইয়ার তোমাদের যুবক যত যুবতী হল তাপা যুবক হল গভীর তাপা ইতার রোজার আদেশ গভীর দান করো কারণ একজন উম্মতে যখন গভীর রোজারা পড়ত বলা হল গভীরের মধ্যে আদায় করবে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রোজা রাখার কারণে উম্মতে মুহাম্মদকে তুমি গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে পারবো সুবহানাল্লাহ আল্লাহ কি যুবক হইছো বালা কাম করো আমল করো নেক ইরাদা করো যতদিন বাঁচিতায় আল্লাহ আমারে যতদিন রাখবায় আপনার গোলাম বানাইও এই যে উম্মতে বিভিন্ন স্টেটে গিয়া বিভিন্ন রাষ্ট্র গিয়া অন্য মখলুকর গোলামি করতে হইয়া মালিকর সামনে দুনিয়ার মখলুকর সামনে নিজের কত কেয়ারফুল রাখে নিজের কত স্যাক্রিফাইস করিয়া রাখে নিজের কত সেফটি রাখে মালিকর সামনে আমি যে কর্মচারী কিলা হাত লইতাম অথচ এটা দুনিয়ার সব মালিকর মালিক আল্লাহ এর সামনে উম্মত চাইতে ডরায় এর সামনে মাফ চাইতে উম্মতে ডরায় এর সামনে হাদিস দিকে উম্মতে ডরায় দুস্থ হল বুজুর্গ হল এল্লাকে আমার যুবক বাজায় তুমি তাই দিনের লাগি তাই জানি নাও ইসলাম ধর্ম চিন্তা করতে তোমাদের প্রয়োজন রাজনীতিও তুমি তাই পারবাই ইসলামও রাজনীতি আছে নাই নাই তবে সামসামি হইয়া রাজনীতি না বুক ফুলাইয়া রাজনীতি অকর ফুলে অবস্থান হইয়া রাজনীতি ইসলামে আপনার রাজনীতি করতে না করছে না সাইজন খলিফা জমিন আসলা অর্ধেক জাহানের বাচ্চা আসলা নবী সুলাইমান আলাইহিস সালাম দুটা ওয়ান্ডার বাচ্চা আসলা আল্লাহ বানিয়ে দিল সুবহানাল্লাহ বাচ্চা এমন হইছে তুমি রাজত্ব লও না তুমি বাদশাহী লও না তবে ইনসাফ কায়েম করিয়া আমানত দারি করিয়া মানুষের লোকের ব্যবহার ঠিক করিয়া আখলাক ঠিক করিয়া আমরা একবার মেম্বার হই খেলে দুইবার মেম্বার হওয়ার চান্স পাই না খেলে আমি মেম্বার হওয়ার বাদে আমার মাইন্ড বদলে যায় আমার ব্যবহার পরিবর্তন হয়ে যায় আমার চরিত্র পরিবর্তন হয়ে যায় আমার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় মানুষের হয়ে না এর লাগি মানুষের দ্বিতীয়বার আমার চান্স দেয় না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন উমর দে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা মাটিয়ে যাইতে শয়তানে পর্যন্ত ডরাই করে ভাই আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত মর্যাদা বান এত সম্মান ওয়ালা দুনিয়া বানাই করে ভাই সারাটা দিন থেকে একটা দুব্বা দিয়া মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া রে ভাই হযরত উমর ইবনে খাত্তাবের জুমার নামাজ পড়তা আদায় করতা তাও দেখা যাইতো বগলে দি ফারা বিভিন্ন জায়গার মধ্যে ফারা টুটা দেখা যাইতো রে ভাই সারা সাহাবায়ে কেরাম উপর বড় শরম লাগতো লজ্জা লাগতো রে ভাই কিন্তু হযরত উমর ইবনে খাত্তাব প্রত্যেক জাহানের খলিফা হওয়ার বাদেও রে ভাই নতুন দুব্বা বানাইবার পর্যন্ত টাকা পকেট আসলো না সুবহানাল্লাহ উমর ইবনে খাত্তাব আল্লাহ এত ক্যাপাসিটি দিলেন ভাই এত মর্যাদা এত জমিনের মধ্যে এত দাম দিলাম হযরত উমর ইবনে খাত্তাব যে রাস্তা আটিয়া যাইতা শয়তানের মরকুট পর্যন্ত রাস্তা যাওয়া বাদ দিলাইতো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কালে ভাই দুনিয়ার কোন বেঈমান মুক্তাদে বেঈমানি করিয়া জান বাঁচাইতে পারে নাই মুনাফিকি করিয়া জান বাঁচাইতে পারে নাই কিন্তু পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের বিশ্বাসের জায়গা হযরত উমর আসলা প্রতিটা মানুষের রাস্তার জায়গা হযরত উমর আসলা প্রতিটা মানুষের ইনসাফের জায়গা হযরত উমর আসলা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে যেখান বাহির করে ভাই কিয়ামত হয়ে গেলেও হযরত উমরে ফাটাইতা না সুবহানাল্লাহ ওলা বেকুনি হযরত উমর রাস্তা আটকে যায় ইহুদি বেটা খ্রিস্টান বেটা নাম উজ্জ্বল খ্রিস্টান বেটা রাইতে তেলের বোতল লইয়া ওলা যায় তেলের বোতল লইয়া যায় আত্মা মাঝে মাঝে আমরা হুরুতার আত্মা কি তেলের বোতল ভরি যায় না খ্রিস্টান বেটা কইলে রে বাবা কি তুমি আমার তেল খাইছো আমার তেল ফিরাইয়া দেওয়া লাগবে কিতা করা লাগবে আতন না দিবনে নিতে পারবাই ইনো যতজন আছো সারা দুজন গিয়া খান দিয়া সাফ করে আমি ফেলাই দিবনে ফিরাইয়া আর মুখাইয়া মাটি সাপটা হলো আর দিতলা হলো খাইছো কিন্তু এমনি বেটা হইছে মাটি অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন উমর শাসন আমল থাকা অবস্থায় তুমি আমার তেল খাইছো তেল রিটার্ন লাগবে না রিটার্ন না
ও বেটা খালি চল লইয়া ওলা মসজিদের ওই মিম্বর লইয়া হযরত ওমর উনকা দিয়া নসিহত কতরা সাহাবা کرام কল দিন করি বুয়া রাসূল হল্লো তোনতে কি বাস নাই ইবাদত হওয়া উঠায় না এত গরম যদি কাই না হযরত ওমর এত গরম হইতা শরীরের রুম খারাপ এত গরম আছে ইহুদি বেটা মসজিদের বাউন্ডারি বারে তাকিয়া সিল্লার ও খলিফাতুল মুসলিমিন উমর তিন ডাক দেওয়ার লগে লগে সাহাবায়ে কেরামগুলোর খান খাড়া হয়ে গেল রে ভাই এই জবানার মধ্যে খার এত বড় সাহস হইল এত বড় ক্ষমতা হইল অর্ধেক জাহানের খলিফা উমরের মতো মানুষের নাম করিয়া ডাকে খলিফাতুল মুসলিমিনের মিম্বরটা কি বয়ান দে বন্ধ করিয়া বাড়িয়া কইলার বাল্লার গোলাম আমারে তুমি কোন খানে ডাকরায় কোন খানে তুমি আমারে এত খান্দরায় ও ইহুদি বেটা কইল খলিফাতুল মুসলিমিন উমর তুমি রাজত্ব খালত থাকা অবস্থায় মদিনার মাটি আমার তেল খাই দিছে যত সময় পর্যন্ত তুমি আমার তেলটা জমিন ঘুরাইয়া দিছ না আমি ইহুদি বেটা বুতর লইয়া বাড়ি যাইতাম না সুবহানাল্লাহ হযরত উমর ফরমায় ও আল্লাহর গোলাম আমার খাদান তাকি পারি না আমার পকেট থেকে টাকা লইয়া বাজার থেকে তোমারে তেল দিলাইমু ইহুদি বেটা কইল যে জবান হযরত উমর ইবনে খাত্তাব জীবিত আসল খলিফার মসনদে বহাত আসল এই জবানার মদিনার মাটির তেল যদি ঘুরাইয়া না দে আমি ইহুদি বেটা কিয়ামত পর্যন্ত লাগে জমিনে আমি উবাদ থাকবো আমার তেল যত সময় আপনার রিটার্ন ঘুরাইয়া দিছেন না অত সময় আমি ইহুদি বেটা বাড়ি যাইতাম না সুবহানাল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব কাগজে খান কইলা কলম দি লেখলা সিরিয়া খান কইলা যাও যেন তেল পড়ছে বোতলে পুদানো খারাপ হইল আর কাগজ খান ছাড়ি দিও এর বাদে কিতা তুমি তোমার লগে মুআমালা করে যদি তেল খাইলাও বাড়িতে যাও খাও না আমার তার আমি করতে দিয়া দিব ইহুদি বেটা বোতলে গুলা তইছে রে ভাই কিতাবের মধ্যে লেখলা খলিফাতুল মুসলিমিনের লেখা কাগজ খান জমিনের মধ্যে ভরতে দেরি হইছে রে ভাই জমিনের বমি খরিয়া বোতলে ইহুদি বেটার বোতলে তেল ভরিয়া দিতে এক সেকেন্ড মুহূর্ত জমিনে দেরি করে নাই সুবহানাল্লাহ আল্লাহ ওলা এক বাদশা জমিনে বানাইছে রে ভাই যে খলিফাতুল মুসলিমিন যে আল্লাহ এত ক্ষমতা দিলা এত রাজত্ব দিয়া দিলা রে ভাই দুনিয়ার মুসলমানের যদি সবাই নবুভাবে যদি রাজত্ব জমিনে পাইতো রে ভাই এই জমিনে কোনো গরিব মানুষের টুকাইয়া হওয়া যাইতো না কোনো ধনী মানুষও হওয়া যাইতো না এই ক্ষমতা মানুষের কারণে এই জাতর গরিব হল তো নির্যাতিত কইলা অনেক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমান দে মানুষে তোমরা মানুষের জুলুম করে অত্যাচার করে রে ভাই আর এই মজলুমে যদি সব কুরবানি ফলাই একবার জালিমুল লাগি দোয়া করিলাই আল্লাহ মজলুমর দোয়ারে কোন সময় খালি হাতে ঘুরাইয়া দেন রে ভাই আল্লাহ মজলুমর দোয়ারে 100% জমিন কবুল করিয়া জালিমর পতন জমিন কোঠায় আলহামদুলিল্লাহ আল্লাহ কি ফিরাউনের মতো জালিমকে আল্লাহ ধ্বংস করছে রে ভাই নমরুদের মতো আপনার জালিমকে আল্লাহ ধ্বংস করছে তোমার আমার মতো মেম্বার পঞ্চায়েতে ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগতো না লাগবে ক্ষমতার অপব্যবহার জুলুম অত্যাচার করিয়া বেটাগিরি করিয়া সমাজ চালানো যায় না জমিন শান্তি আনা যায় না একমাত্র মহব্বত আর মায়া ভালোবাসা দিয়া লোক তার ব্যবহার ঠিক করিয়া ফ্যামিলির শান্তি আনা যায় সমাজ শান্তি আনা আর যারা মসনদ বইয়া ক্ষমতার মসনদ বইয়া অপব্যবহার করে ক্ষমতার মসনদ বইয়া নির্যাতন করে জুলুম করে এরা কি মরতো না বলেন মাথুন না খেলে এরা মরতো না নি মরব কেউ জমিনের দোয়া লইয়া মরে মরার বাদেও দোয়া পায় কেউ জমিনের গালি লইয়া মরে মরার বাদেও গালি পায় লাগি যারা অপব্যবহার করে জুলুম অত্যাচার করে বেকাকিরি আর ফুটানি করে মনে করিয়া বিচার একদিন হবে তো আপনি করা লাগতো না সে করবো না লাগি মানুষের জুলুম অত্যাচার করিও না পয়সা চুরা হওয়ার বাদে এগুলো থমথমাই ধরে বাজার বাজার সাদা সাদা সিগারেট में ना আমি গোল্ড ফ্ল্যাগ খাই वाह क्या बात है গোল্ড ফ্ল্যাগ খানা ও মেঘালয় যে থমথমাই আসলো কত যুবক হল দেখলাম আগে তো ইটা কম আসলো আজটা কি 10 বছর আগে ইটা কম আসলো না হেডফোন লাগাইয়া তোমারা সিগারেটের ঠান্ডা ধোঁয়া বাজারে দিঘুরা নাই লাইট কিচ্ছু সব লাগে না আর যেই মাত্র টাটা ফালাইলো বিজেপি সরকারের মেঘালয়
ও দেখি বিড়ি একটা মারে নিবাইয়া মতো কইলাম কিতারে ভাই ये हाथ कैसा हुआ होয়ার মাত্র তকদিরে করা হে করা আগে তকদিরে করছেন আগে হে করছে আর এখন তকদিরে এলা কি দুই দিন কে রুজি করিয়া আর দেখা মুজা আদার তোমার এরিয়া লইলা ইনস্ট্রুমেন্ট ভাই আর বাইক করে ঘরে থাকি সাইকেল সার করিয়া খালি বল পট টাকা লা বেটা নামাজ খাবে হারা আর ঘরে বেটায় করো ঠিক আছে ফুয়া দা তোমার লাখান কত ফেস দা কত ফেনেস করা আপনারে কত আহেদা আপনারে আপনার গাড়ি চলে নিয়ে হেদা লাগান না আতোলা বেজার হয়ে তো এখন আইলা খাইলা হাতে বাইক আছে কার করছে মেনু অন্য সাইড বাড়ি হুজুর কইতা তো হইছে রে তো কাইন পড়ে গেছে কইলাম তুমি সেলফি তুলতে পড়ছে না বাতে পড়ছে বলি কেন তো আল্লাহ যে তুই হেদা লাগায় জায়গা ফুটিয়ে হেদা লাগায় কইয়ার না অ্যাক্সিডেন্টে মরলো ওখানে আপনি একবার চিন্তা করে দেখো বাড়ি তো গাড়ি নিয়ে গাড়ি যুবক হল বাইক ওঠার বাদে দুটো ভাই কমিশা মাতিছি ওরা মিশা মাতিছি কেন বাইক ওঠার বাদে মনে করে আমি তার মালির হাইয়া রোগীকে লইয়া কইছে তার নাকি ভাই ও তোলাই যতদিন আছে ততদিন বেটাকে করতে পারবে কিন্তু মুরব্বী যেহেতু হইবে সামরা মুসলিম হেতুকু হইবে ও হেতুকু মানুষে খানা খানি হইয়া পরে হলো দেখতে পাইব বুঝার অবস্থা একবার মানুষকে ঘুমাইতে দিছে না ও যে খালি শুনতে যে কথাটা মানুষকে তোর হালত হইল রে ভাই খবরকে হাতি হইবি ও ভাই বাতলা সাথী ভাই খলিফাতুল মুসলিমিন উমরে কাগজ দিলে ফুটি বেটা একজন লইয়া গেলার ভাই ও খলিফাতুল মুসলিমিন উমরের ওয়াইফে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই উনার বাপরে কইলাও আমার স্বামী সামনে রোজা দিতাম বসাইতাম দয়া করিয়া যদি সামান্য টাকা যদি অগ্রিম 2 মাসের বেতন লইতা বেতন লইয়া যদি আপনি আমদারে দিতাই আমার একমাত্র ছেলে আব্দুল্লাহর এই দিন নতুন জামা কিনিয়া দিলাম বলে আমরা ওই দিন খাতা সুন্দর করে জমিন খানা ফাটাইলাম বলে হযরত ওমর ইবনে খাত্তাব খাতা দেখালো মধ্যে ভাই সুন্দর করে চিঠি দেখিয়া হযরত স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি ওখান ফাটিয়া ফরমাইলো আমার আবু উবাইদা খাদ্যমন্ত্রী তোমারে আমি হযরত খলিফাতুল মুসলিমিন উমরে তোমারে কইয়ার দয়া করিয়া যদি 2 মাসের বেতন তুমি তুমি আমার অ্যাডভান্স দিতাই আমি আমার সন্তান লইয়া পরিবার লইয়া সুখে শান্তিতে ঈদ করলাম মনে সুবহানাল্লাহ হে দিছে খলিফা অর্ধেক জাহানোর বাদশা তোরে ভারতের বাদশা নাই বাংলাদেশের বাদশা নাই গোটা দুনিয়া অর্ধেক করলে অর্ধেকের বাদশায় তার দেশের খাদ্যমন্ত্রীর চিঠি লিখিয়া দিয়া হয়েছিল 2 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আমরা লেম্বা লই গেলে তো আর ভাই বাচ্চাই চলে তো আর দিছি আচ্ছা লইয়া লাইভ করাই 20,000 টাকা দাও ইন্দিরা আবাস দাও 20,000 দাও ইন্দিরা আবাস দাও বলা সব নাই এই বেটাকে করতে কিছু কমাইয়া করি বেটাকে আল্লাহ কিলা হেদা লাগাইতা আল্লাহ বলা তুই জানো সারা জমিনে জানো না জানো কিন্তু আল্লাহ বলা হেদা লাগাইতা কিলা আল্লাহ বলা এই তুমি না থমথমাই থাকতে আল্লাহ রে তুমি না থমথমাই থাকতে আল্লাহ রে শুনে এখন যতটুকু উঠিয়া তাহাজ্জুদ করতে পারবা আরো 20 বছর বাদে জানে হইতে না 20 টাকা দিতা আরো 30 বছর বাদে জানে হইতে না উঠিয়া বাজারও যাইতা নাকি এই সময় ফুটারি সময় নাই এই সময় বেটাগিরির সময় নাই এই সময় আমরা কথা হইয়া আমরা আজ কণ্ঠবালা শরীর থমথমাই বালা 3টা 4টা হোগ্রাম করতাম ফারিয়া আপনারা আমরা না হইলে মাত্র না বাংলাদেশ থেকে ধুম দারুম করে যাও না আয়া তুই করে যাওয়া হয়ে যাবে কলা খুদাইবুল ও আমার নামে নাম খালাইনুল জামিল সাই সাদাওয়াত বারাকাতুহু আল্লাহ হায়াত দান করুক কহুক আল্লাহুম্মা আমিন তোলাই তুই দিছে ফয়জলে খুদাই এটা তো দুনিয়া তো ও থমথমাই আছে তোর দেখা আছে তোর গাড়ি আছে ও বুয়ালিবার দেখলো তোর দেখে দেখো তুমি বাইকওয়ালা আসনি সালাম কোনদিন না দিলেও তোরে দেখে আজ সালামে দিবি কারণ নামে পুষ্কালা হয় সালামের বিনিময় হয় সিগারেট কিনবো আর না মিষ্টি কিনবো আর যখন তোর গাড়িও নাই বাড়িও নাই বিল্ডিংও নাই দুনিয়ার খেও নাই
একবার বিপদ পড়িয়া খবর দিয়া দেখিস কোনোকে তোর খবর লইতো না। আর গরিব যদি হই যা দেখবে তোর আপন ভাইও তোরে দেখিয়া মুখ ফিরাই নিব কিবা নিয়ে তুই কুদি দিবে তার ঠেকা, ঠিক না? তোরা কি তার লাগে বিশাল কেন বানাইয়া মাতিয়া দুনিয়া তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই খলিফাতুল মুসলিমিন ওমরে যখন চিঠি ওখান দিলা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়িয়া যখন খলিফাতুল মুসলিমিন আপনার লেখা দেখলা পড়া দেখলা সঙ্গে সঙ্গে চিঠির উল্টা পেটের মধ্যে দুইটা শর্ত লিখিয়া দিলা। ও খলিফাতুল মুসলিমিন, দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনি আবার জমিন দিতে পারো, আমি খাদ্য মধ্যে 2 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। ওই জিনিসের শর্ত ভাই আপনি বারে তাকিয়া আপনারা যে ওয়াদা করেন মাঝে মাঝে তোমসা থাকতে দেবে বাবু ভাই তোমার ফুয়া যদি বড় হচ্ছে আমার ফুলি তোমার লগে লিবাই মাঝে মাঝে ওয়াদা করেন না নি? হ্যাঁ না রে বাবা বড় হইলে আমরা তো এখানে বিয়ে গেলা হয়ে যাই বললাই মানলাম বাবা হেতি যদি বড় আর হেতে যদি বড় হয় হেতে যদি হেতিরে পছন্দ না করে আপনি বিয়ে খাইতে পারবা বলে তো ওয়াদা বুঝাও সমাজ তো ওয়াদা করবো বেঠিয়ে না আমি বড় হইলে আমার ফুয়ার লাগে তোমার করে দিন ইকু বড় হয়ে যাবে বাবু আমার পিতা হিকুলে বসা থা খাইতে পছন্দ করে না তাই যদি তারে পছন্দ করে তো ওয়াদা হাম লাগবে না ওয়াদা করা তো হারাম বাইরে আগে যদি হেতি মরি যায় হেতে তাকে দেখতে কথা খবরটা কি আছে ওয়ান হেলো মনে হয় না আমার ভাই একটা মাঝে ফোন করবা ইয়ার লাইটা কিটা মাত্র 100 গ্রাম আমি তোমারে সারা বাঁচতাম কইতে মরসন কয়টা একগো মরই না মরইনি ভাই ওয়াদাটা খারে নি আরে ভাই ও কত খাল কোন ঘটনা কইয়া আজকে আইছি আমি বাংলাদেশ থেকে এক মৌলানা যুবক মাত্র 23 বছর সুন্দর করে হাতি বাড়িয়া বেটা গাড়ি নিয়ে বিয়া করার বিয়া যাইতে সময় রাস্তাত গাড়ি অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দা জমিনটা কি বিদায় দিছে। আল্লাহ বেহেশত নসিব করুক আল্লাহুম্মা আমিন। ও লেখার কথা কইয়া দি পাইয়া দিও তো কিরতে বেটি লেখা আছে গোটা সৈয়দবন্দর মানুষ যদি তোমার বিরুদ্ধে কি কমপ্লেইন দেন খাওয়া খাইতে পারবো না। আর তো কিরতে একটু লেখা নাই সারা সৈয়দবন্দর মানুষের ইঞ্জিন তেল দিয়ে থারে মালিশ করতে তুমি হই যায়নি তোরা তে কিতার লাগি না খায় বলে হেতি তুই না থাকলে মুই মইরা যাইব তাই তো হইতো ভালা মরস আমি আর দেখতা কারণ গাড়ির মালিকে তো ড্রাইভার দুটো খায় পুন্না ড্রাইভার বুড়ো হয়ে গেছে তুমি চাই নিউ ড্রাইভার না গাড়ি চলে হাসানা নি ভাই ড্রাইভার হলে গুসা হয়ে গেল মালিক হলে গুসা লাগে ওয়াদা ওয়াদা এটা কোন সত্য ওয়াদা করতে না যেটা শরীয়ত সম্মত না। ও হযরত ওমর ইবনে খাত্তাবের শর্ত দেখিয়া আবু উবাইদার ফিকির মধ্যে লেখা ও খলিফাতুল মুসলিমিন আপনি আমারে maaf করিয়া দিবা মগর দুইটা শর্তের গ্যারান্টি যদি আপনি আমারে জন্য দিতে পারো আমি আপনারে 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই শর্ত খান যখন পাইলা আবু উবাইদা শর্ত লেখা ও খলিফাতুল মুসলিমিন 1 নম্বর শর্ত আপনারা দিয়ে আগামী 2 মাস পর্যন্ত আপনি গদ্দির মধ্যে পদটা পায় রাষ্ট্র পরিচালনা করবাই ও গ্যারান্টি ওখান যদি আপনি আমারে দেখিয়া দিতে পারো আমি আবু উবাইদা আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। নাম্বার 2 শর্ত হলো খলিফাতুল মুসলিমিন আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন জীবিত থাকবায় হায়াতে জীবিত তুমি থাকবায় ও কথা খানটা আপনি আমারে গ্যারান্টি সহিত দেখিয়া দেখবা আমি আবু উবাইদা আমার তরফ থেকে আপনার 2 মাসের বেতন অ্যাডভান্স বোনাস দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। দুটো জিনিসের শর্তের গ্যারান্টি দেওয়া সম্ভব নয় তো না ভাই জি না। এখন এক কথা হইয়া আমরা ওই সমষ্টি লেভেলে চাপ দেই না সই আল্লাহ হায়াত দেখবা এখন তারে যদি শর্ত দেয় তাই যদি সরের শর্ত দেয় আমি আগামী 2 বছর পর্যন্ত ক্ষমতা থাকবো এটা পাক্কা গ্যারান্টি এটা যাইব না না যাই এর ভিত্তিতে তাই মরি যায় যদি বা সব হায়াত দেখবো
এক্সাম্পল হিসেবে খুঁজার খেউ এমএলএ খেউ তাহলে বেজার হইল না। কারণ গতবার এক মাত মাতিয়ে যা গাইড খাইছি আমার এমএলএ পর্যন্ত বড় করছেন যে আপনি আমার বিরুদ্ধে মাত্রায়। আর আমি কোনো মাত খেউর মাতিছিলাম, মাতে হাত বুঝাই পারলে মাতিছিলাম ওখানে আমার জন্য। কিন্তু যদি এমএলএ খেউ তাকেও বেজার হইল না, বালা করে বুঝিয়া বেজার হইল। এখন যদি আপনারা এমএলএ সাহেব জাকির হুসাইন না আমরা নিজামুদ্দিন সাহেব তাই যদি কই আগামী 2 বছর পর্যন্ত ক্ষমতার তাক পা এটা সম্ভব নেই। আল্লাহ যদি খালকে মারিলা এতে আর বাঁচিলা নেই। আর যদি আল্লাহ কর্তৃত্ব কি হরাইলা এতেও তো আল্লাহ পারবো না। ও কথা আপনি উবায়দা বুঝাইতে চাইছেন, আপনি জিনিসের গ্যারান্টি দেই। হযরত ওমর ইবনে খাত্তাবে কাগজ খান খুলিয়া সিটির উল্টা সাইডে লেখা দেখিয়ে রে ভাই সব কুরবানির থেকে সবটা কি জোর ধরিয়া পানি ভরে হযরত আব্দুল্লাহ মাজিকার হলো খলিফাতুল মুসলিমিন। সিটি ভাইয়া আপনি তো খুশ হওয়ার কথা, মগর আপনি সব কুরবানি ফালাইয়া কোন কারণে খান দরায়। ও সময় খান খলিফাতুল মুসলিমিন ওমরে ফরমায় ও আব্দুল্লাহ আজ যদি আমি ওমর জমিনটা কি যাই গিয়া এই সমাজ ও এই দুনিয়ার মধ্যে মুসলমানের জন্য ইনসাফ পাইবা, ইলা একজন আমি মন্ত্রী পরিষদের মধ্যে মন্ত্রী পাইছি। সুবহানাল্লাহ। সিটি ওখান ফাটাইয়া দিয়া আবু উবাইদা তার ওয়াইফরে পুত্রা হযরত ওমর ইবনে খাত্তাব তো সিটি ভাইয়া আমার বাড়িতে আইবা, আইলে কইলো আমার তাপ উঠে গেছে। এটা উঠছে আসলে তো তাপ না, ডরর তাপ। আর উমর উঠা উঠলে তো আর কিছু বুঝা উঠি নাই। হাসাও হযরত ওমর ইবনে খাত্তাবের দরবার লইয়া আবু উবাইদার বাড়ি পর্যন্ত গেলা, বারে দাঁড়িয়ে সালাম দিলা, একবার সালাম দিলা, 2 নম্বর সালামের জবাব আইলো ওয়া আলাইকুমুস সালাম। আমার আবু উবাইদা খান খবর হইতা গোরটা কি জবাব আইলো ওমর ইবনে খাত্তাব আপনার খাদ্য মন্ত্রীর তা ফুটে গেছে কি আর খাইল হইলো, এখন আপনার সাথে দেখা করতে পারতা না। সুবহানাল্লাহ। তো ওমরে ফরমাইতে বা তা ফুটিছে না বুঝাইয়া এটা আমারে ডরাইয়া তা ফুটিছে, তাহলে হুক্কা বাড়ি দিয়ে হযরত আবু উবাইদা একবার তাকে আর হুকুম খাতা এটা মারি ফালাই আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন ওয়া আলাইকুমুস সালাম। ইবা খাফিত রাইবা সালাম দিতরা হযরত ওমর ইবনে খাত্তাব আঞ্জা করি দরিয়া কোবালো চুমা খেয়া কইলা রে ভাই আমি উমরের রাষ্ট্র পরিচালনা করিয়া এত খুশ হইলাম, এত শান্তি হইলাম, আমি ভাবছি জমিনও কোনো হিংসা ভরা মানুষ হইয়া যাইতে পারতাম নাই, মগর আমি উমরের বিশ্বাস আছে গোটা উম্মতে মুহাম্মদকে জমিনে ইনসাফ পাইব। এই পর্যন্ত একজন আমার মন্ত্রিসভার নেতা আমি পাইছি। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হওয়ার বাদেও খাদ্যমন্ত্রীর কাছে কুদিকটা টেকা আর আমরা সাধারণ পয়সা ওলা হইলে ক্ষমতার বাক নিয়ে নাই গিয়া লাগি। এই সময় আল্লাহ আল্লাহ করার সময়, এই সময় প্রেম ভালোবাসার সময় নাই। তবে না হলে এটা তো আঙ্গুর মাইন্ড তো ওলা আছে, তুলা তুই না করলে কি মাইন্ড ফ্রেশ রাখা যায় না? মাইন্ড ফ্রেশ রাখতে প্রেম ভালোবাসা নাই। প্রেম ভালোবাসা যদি করতে হয় আল্লাহর লগে করো, ভালোবাসতে যদি হয় গভীরে ভালোবাসো। ওবাই রেশন লাগাও, ওবাই ফায়দা হইব, ওবাই তাআল্লুক লাগাও, ওবাই দাবি হইবে। আর যদি দিন এটা কিচ্ছু বুঝি না তাইলে সারা মানে না তো কি আমরা আল্লাহ কইবা তুই না, আল্লাহ কইবা তুই তাইলে সারে মানুষ তাতে আমিও তোরে ভাইয়া আদরাই ছাড়া তোরে বুঝাইয়া দিতাম, বাজারে তুই বুঝাইবা কে? তো বুঝানি কিলা জানো নি? তুমি দেখবে তাই লোকে মিট করা সিলটার ঠাওনো মাথানো আল্লাহ একটা কথার ঘুরতে যা হারাই বেজার সই ভাই তাই কইলা বলে সাব ওয়াজ উল্টা কি ওয়াজ উল্টা না, আমরা তো হেদাও না। আপনারা বেজার নি মাঝে মাঝে যে অ্যাক্সিডেন্ট হই আল্লাহ এটা বাইয়ের ভিতরে বেহেশত নসিব হোক সব মিলা না। কিন্তু এক কথা ইয়াদ রাখবে, জওয়ানকির বয়স ইবাদতের বয়স, জওয়ানকির বয়স আল্লাহ আল্লাহ রাসূলদের রাজি খুশি করা হয়। এখন তুমি একদিন ইবাদত করিয়া যে সওয়াব পাইবা, মুরব্বি বয়স এক সপ্তাহ ইবাদত করিয়া এই সওয়াবের মালিক হইতে পারতা না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, আরে জোরে হোক সুবহানাল্লাহ, কমসে কম মেইনটেইন করে যাইতে হোক সুবহানাল্লাহ। তোলাই বললাই দাদা এই তো তারা খাইছই না তোমার কাছে সত্যি হইছে যুবক ভাইয়া ইবাদত করো। ইয়াদ এক জিনিসটা কিও, গুনাহ যখন কন্ট্রোল হয় না, গুনাহ যখন কন্ট্রোল হয় না, বুধবাও শরীর তমতমাইয়ে মানেন না, এনার্জি হাই প্রেশার হয়ে যায়, রোজা রাখিও। রোজা রাখতে পারো না, বাপরে গিয়ে সোজাসুজি প্রস্তাব করিও, ও আব্বা আইএম তো বাড়ি হয়ে গিয়া, আমার এখন বিয়ার বয়স হয়ে গেছে, আপনি বিয়া দেখুয়া। এটা 100% যাইতেছে হুজুরদের ভিতর। ফুয়ায়
বাপে যদি ফুয়া বাড়ি পর বাদে বুঝে না যে ফুয়া বাপরে হইতে হবে এটা জায়েজ আছে শরীয়ত শরম তো আউরি হলো মাথা শরম তো গুনাহ করা শরম তো ইনস্টাগ্রাম ও রিলস বানানো অকুশরম বিয়ার বয়স হইতেছে তোমার বাপে বুঝেন না মা বুঝেন না সরাসরি যাও আর নাইলে আলি দিয়া দুজন সকিয়া তুমি জনবর্ত হাঁটো তো বাপে বুঝবা বুয়া কিতাব লাগি কাজ করে এর মাঝে সেলফি তুলিয়া হইয়া বলে সিঙ্গেল লাইফ বেস্ট নাই এর আগে আর বাপরও দায়িত্ব ফুয়া বয়স হয়ে গেছে বুঝবাই বিষয় ফুয়া বাড়াবাড়ি করে মুস বাড়াবাড়ি করে আপনি তারে বান্ধা ফুয়া এরা বলো বড় হওয়ার বাদে তেসরি খালি খাউরি ছুটি করে লাগি ফুয়ায় উপযুক্ত হওয়ার বাদে দুই সুরত নবীজি কইছেন এক রোজা আর দুই বিবাহ লাগি আপনি বিয়া করেন শরীয়তে বিয়ার পারমিশন দিছে এখন শরীয়তে ভারত সরকারের 18 বছর ছাড়া কোনো নারী বিয়া করতো না এটা হাসা এটা ভারত সরকার আইন করে লাগছে আল্লাহ আমরা মাফ করুন যেহেতু আমি সরকার প্রধান তো আমরা দেশত কিছু মাত্রাম ভাবতাম না তবে একটাও মাতিয়া যে আপনি এটা আইন করছেন বলা আমরা সেলুট জানাই এটাও লোকে ওটাও করুন বুয়া বলে 18 বছর আগে দেখে প্রেম ভালোবাসা করবা বলে 12 বছরের জন্য হইব একমত নানি ভাই কেন একমত নানি লোকে ওখান ধরো 18 বছর আগে দেখে আইলাম টু আই হেট ইউ করবা ওইগুলো 12 বছরের দেন তখন সমান এখন এগুলো আবার খুশি ইনজেকশন দেওয়া করে তুমি ভালোবাসার লাইফ সম্পর্ক হন আর 18 বছর আগে বিয়া করিস না তার কি করবেন কে মানে তোমার বিয়ার কথা হ্যাঁ কিতাও না তার তো বিয়া করা লাগে না কারণ হে রাই ভূতার মাঝে গহর মানুষ পাক বাজার করে বুঝে টাইপিং করে মানুষ পাক বন্ধুর আদি বুঝলে কি মেসেজ লাগা পাক আর তার বিয়া করার দরকার আছে তারা বলে না الله يحفظ الشباب شعبة من الجنون النساء حبالة الشيطان নবী বলেন নারীদের যখন বড় হয়ে যায় একজন নারী যখন বালিকা হয়ে যায় রাজা কিদা হয়ে যায় দেওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী পরিপূর্ণ লাইনে পর্দা করা পড়তে আই প্রয়োজনে একজন মহিলা হাতের কপলাটাকে নিসবাদু বার হইতো রহমতাকি ফার মাথা পর্যন্ত বার করতে পারবো মগর একজন নারী বাকি অঙ্গগুলো হইল বেগানা পুরুষের সামনে বাহির করা আসদুল হারাম গুনাহ কবিরা আলহামদুলিল্লাহ নবী আপনার ফুলে আমি খুঁজে আইছি যে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে ভাগল হইছেন বালা আপনার ফুলে ডক্টর বানাইতে ভাগল হইছেন বালা আপনার ফুলে ম্যাজিস্ট্রেট বানাইতে ভাগল হইছেন বালা আমি বিচার করি আর দেই ম্যাজিস্ট্রেট হই এই বাসনের তলবাই তোমার ভিন্দানি আর দেবে কি বিক করিয়া তাই ফুলি বিয়া দেখি কেউ বসায় না তার ডিফারেন্সটা কি তো ও তো ডিফারেন্স ওখান তুমি বাড়ি হইবা তাই করে শিমলি ভুল হইব কারণ তাই টাকা তুমি মসকুসাইতে পারবে না তাই মসকুসাইব বাজার গেলে তাই জানো দিতে আপনি তুমি শাস্তি দরকার জানো না নারী জাতি শিক্ষিত একটা বালক মগর পর্দা মগর ও ভারতবর্ষ তোমার মা বলে খোলা শুনতে তাই হিজাব সাকসুন না কিন্তু চাকরি ছাড়ি দিছে ইলা নদী আছে না যে সৈবন্দর ফুরিয়ে পড়ার লাগি পড়তে পারত না হ্যাঁ এটা আনোয়ার বান্ধব আনোয়ার বান্ধব এক পড়লে কি পারে না পড়া বাদ দিতে পড়তার কারণে বাদ দিতে না খাইতে পারে সবাই দিতে পারে সবাই দিয়ে সুমান ইকান দিলো বাপে মাথা বেরিয়ে হান মুখ পেছাইয়া দেখতা খালে তাই ও দুই মুখ খা দিয়া এর লাগিয়া দসরে দুটোটা ফুল ফাস লাগল খালি উন্নত দিয়া ফাস লাগল উন্নয় বদুয়া দিতে উন্নয় বদুয়া দিলে এই তুই যদি কান ভাইলে এটা আমার গোলাপ দিতে গেলাম আমার রে গোলাপ লেবার না বলি যখন পর্দা করা দবাই আসরায় আইস্তা কি 5 বছর বাদে হকানি আলী কি হাইলাকান্দি ফাইতে নাই 5 বছর বাদে পরাকপুরি পালা আলী ফাইতে নাই রে ভাই খালা আলী মোহন নানি আপনার পেট তাকিয়াই উলামা আল্লাহ নারী জাতির গর্ব তাকি দিছেন যে ভাই একজন নারী যখন হাফিজা বালা আলিমা বালা দিনদার হয়
এদের গর্বতা কি আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো মানুষ, রাঙ্গাউটির মতো মানুষ, বা শান্তির মতো মানুষকে দেরি করেন না। সুবহানাল্লাহ। আর একজন নারী যখন বেহায়া বেগানা ফেরেল্লা কোনা হয়ে যায় রে ভাই, এই নারীর ঘর থেকে হাফিজে কুরআন আওয়া তো দূর কথা, আল্লাহ শয়তানের অনুসারী হল গম্য দেয় কৌফিকিরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ নারী জাতির এমন সম্মান দিছে, এত মর্যাদা দিছে রে ভাই, নারী জাতির আল্লাহ পর্দা দ্বারা এত বেষ্টন করিয়া সম্মানিতা বানাইয়া দিছে, পৃথিবীর যত নবী হলাইলা সারারে আল্লাহ নারী জাতির গর্বতা কি দিলা রে ভাই। পৃথিবীর যত সাহাবী হল আছেন, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম মুজতাহিদ হল আছেন, আল্লাহ সারা নারী জাতির গর্বতা কি দিছ, এমন এক মর্যাদা আল্লাহ নারী জাতিরে দিলা রে ভাই। আল্লাহ নারী জাতিরে গোটা জন্নতর ঘর বানাইয়া রাখি দিছে গিয়া। একজন নারী জাতি যখন দিনদার মুত্তাকি জমিন থেকে হইয়া যায়, আর তাইরা ওরা যখন মারা যাইবা ওর জন্নতর ঘর ওখান পাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমরা নারী জাতিরে হযরতে ফাতিমার মতো বানাও, হযরতে আয়েশা সিদ্দিকার মতো বানাও, হযরতে খাদিজাতুল কুবরার মতো তোমাদের মা বোনের করে আখলাক করা বানাও। দুনিয়ার জমিন দিনদার হলাইবা, মুত্তাকি পরহেজগার করে আগমন করবা, আর এই সুগ্রাম কিয়ামত পর্যন্ত জমিন জারি থাকবো। সুবহানাল্লাহ। নারী জাতিরে পুরুষ জাতিরে পর্দার লাগি বেষ্টন করে দেওয়া। এখন আমি হইয়া কোন এখন মাত মাতি আমি জিকার করিয়া পুরুষ জাতির পর্দা আছেন নাই ভাই, পর্দা ধরা যায় না, পর্দা পুরুষ জাতির পর্দা নাই, নাই আপনার পর্দা আছে। হ্যাঁ, এখন আমি জিকার করিয়া ইসলামে আপনার আদেশ দিছে একজন নারী জাতির ইজ্জত আপনি হেফাজত করার দায়িত্ব মুসলমানের উপর। ও আনোয়ার বাগদা কি তুমি সৈয়দপুর পর্যন্ত বুয়ারিপাড়া পর্যন্ত এক নারী যায়, রাস্তা পুরো বখাটে ছেলে তুমি নারী জাতির ইজ্জত নিয়ে টানাটুনি করেন, ইসলামে আপনার আদেশ দেন আপনি ও নারী জাতি হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্ম হোক, মুসলমান হোক, তাই ইজ্জত আর সতীত্বের হেফাজত করিয়া তাই যে তাই গন্তব্য স্থলে পৌঁছে দেওয়া, তাই এক মুসলমান যুবকের দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা তো দায়িত্ব লই গেছে গিয়া আফামনিদের সময় আটা ময়দা মুখর বিছিনা বিট লাগাইয়া কলেজ যায়, সব বাইক নিয়ে সিগারেট মুখ দিয়া খলে দি যায়, খলে যায় দিতা কলেজ নিয়ে টাইম যায়, থান নিহত দিয়া কিবানি নাম্বার লওয়া যায়, কিবানি ফেসবুকের পাসওয়ার্ড লওয়া যায়, কিবানি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড লওয়া যায়। এলে এখন ই নিহতে তুমি কাইরে লইয়া গেলায়, কিন্তু ফায়দা না গুনাহ না ফায়দা না গুনাহ। ইসলামের পর তাই যে আগবইয়া নিয়ে তাই জায়গা পৌঁছে যাচ্ছে, আর তুমি আগবইয়া দেয় ফেসবুকের পাসওয়ার্ড লাগি, তুমি আগবইয়া দেয় ফোন নম্বর লাগি, এটা সওয়াব নি, এটা সওয়াব নি। দেখেন এটা হলো কেন তুমি একে হইলে হুজুর আমরা করি দেখছো নিয়ম তো বেদান দেখি তো কলেজের দারুবা বাইক লইয়া শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া কইছে আপনি নারী জাতির ইজ্জতের হেফাজত করতা, এক নারী জাতির সতীত্বের হেফাজত করতে, এটা আপনার ইমানই দায়িত্ব। আপনি বাইক নিয়ে অটো নিয়ে বেতার না বিদেশ ঘাট লাগাইছে উচ্ছনি দাঁতের কে লইবার বাবার মতো ও গান বাজা বাপে উঠবে সাসায় উঠবে ইমামে উঠরা শরম নাই, হায়া নাই, লজ্জা নাই। আল হায়া শুবাতুন মিনাল ইমান, মুমিনের ইমান ইয়া থাকলো হায়া পূর্ণাঙ্গতা লাভ করে হায়া শরম নাকি ইয়ং জেনারেশন তুমি তাই আমার বোন কলেজে যাও তোমার দায়িত্ব বাইক করিয়া যারা বালা হতা গিয়া সালাম তো দেওয়া যাইত নাই, ও আপামনি আপনার নাম কিতা বলে আমার নাম মুসলমানতে ওঠা বেগম, আপনি তো দেখি আর মুসলমান বলে শরীয়তে হল আপনি মুসলমান হইলে আপনার পর্দা করা পড় ও ওখান বাইক করিয়া গিয়া হুকবা না, একদিন হইবা, 2 দিন হইবা, 3 দিন হইবা, আপনি এখান না হইয়া 3 দিনের দিন হইতে আপনি মোবাইল চালাই ওখানে অত শরীয়তে হরিকার না, আর করিয়া দেখুয়া সেফটি দেখুয়া তাই সিকিউরিটি দায়িত্ব আদায় করে কলেজ পর্যন্ত দেখবার বই আপনার চেহারা লাগে আপনি মুসলমান, আপনার ব্যবহারে লাগে আপনি মুসলমান, তাই আপনার লাগি তো পর্দা করা ফরজ, উন্না এখান গোলাপ দিবা না, চূড়া কষ্ট করিয়া আমার মাথার দেখবা না, আল্লাহ আপনারে হেফাজত করবা, ওর বখাটে অপরতা কি ইজ্জত আপনি হেফাজত করবা, এখানে আপনি কইলে সওয়াব হইব না গুনাহ হইব আচ্ছা না। আমরা এই সওয়াব উল্টা হই যায় 3 দিন পর্যন্ত গিয়াতে মোবাইল তাতে নাম্বার দেখবা,
নাম্বার তাহলে হোয়াটসঅ্যাপ আছে না ইমো আছে এটা দিতে এই শরীয়তে আপনারা ওখান বলছি আপনি দিনের কর্মকর্তা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উম্মতে মুহাম্মদের দায়িত্ব উম্মতের বালাফতের আদেশ দেওয়া পারবায় তো যুবক হল ইনশাআল্লাহ জোরে বল ইনশাআল্লাহ আর বলি যারা হুন্ত্রা করতে হুন্ত্রা নিরা গফরটা বুঝা নিশ্চয় হুনবা আপনিও না কোন যুবককে যখন আপনার কুপ্রস্তাব দিব আপনি প্রতিবাদ না করিয়া হুক ভাই আপনার নাম কিতা বলে আমার নাম কথা বলে ভাই তোমার দেখতে মুসলমান লাগে শরীয়তে বলছে তো এরকম প্রপুত ভরা বা এরকম কথাবার্তা হওয়া তো হারাম আমি একজন নারী হিসাবে আপনি বেগানা পুরুষের লোকে কথা বলতে পারতাম না আপনি আমাকে ক্ষমা করবেন এখানে সব না গুনাহ তাই তো এখানে আচ্ছা ভাই এখানে চাই না আচ্ছা নাম্বার বাজে তো খাচ্ছাই তো অবস্থা শরীয়তে আপনার এমনি হল বিরাট কর্ম হয় জামাত ইয়ং জেনারেশন ভাই তমতমাই আছে আল্লাহ মদ খাইও না মদ খাওয়া হারাম না হালাল বলো মদ খাওয়া হারাম না হালাল মদ খাওয়া আসল হারাম গুনাহ কবিরা সর ফতোয়া ফেসবুকে পাইছো আর মুফতি একবার ফেসবুকে ভুলিয়া বলে হযরতে আজ মদ খাইয়ে কেন মদ কাটাইছো তুমি খাই এইটা নাকি হকর ওয়াজ বুঝিও না হিমালা লাগে কতদিন একে দেশি আছে কুকুরের ভাইখানা যদি লঙ্গি রাখি যায় এই লঙ্গি লইয়া ওয়াজ করা যাই যাচ্ছে তো সুবিধা আছে নাকি হকর ওয়াজ বুঝিও না নাকি আপনার দায়িত্ব আপনার দিনের কর্ম করা আপনার দায়িত্ব বলেন আমরা খাম কিতাব আই দিনের কাম করা আমরা দায়িত্ব কিতা আমরা আশরাফুল মাখলুকাত আমরা দায়িত্ব আমরা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানুষের ভালো পথের দিকে কি করা আহ্বান করা মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা খারাপ রাস্তাটা কি বাসাইয়া রাখা এটা কার দায়িত্ব উম্মতে মুহাম্মাদের যখন কার দায়িত্ব পারবা তো ইনশাআল্লাহ ও দেখবা দিন পরিবর্তন হইব দুনিয়া পরিবর্তন হইব এক বলি সমালোচনাকে বাজারও হইল না এক ফুয়ার সমালোচনা বাজারও হইল না এটা হইয়া নাম্বার 2 জুয়া খেলা কি হারাম না হালাল জুয়া কোন মানুষ মারা গেলে পুরো কবর দোয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ড তোর লাগি দেখাই দেওয়া হয় নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ জুয়া যারা খেলাও ভিড় খেলাও বা ওতে ফ্রি ফায়ার পাবজি না পাবজি ও আরেকবার কিতা বার হইছে এটা গেম খেলা আসল হারাম এটা কোন মুসলমান যুবকে খালাইয়া মরি গেলে ওটা শহীদ বানানোর পর মেসাবকল জমাইয়া বুয়া নিফারের মেসাবকল জমাইয়া যদি তোমার কবরের মধ্যে তুমি দোয়া করাও আল্লাহর কসম খাইয়া কইয়া মেসাবকল দোয়া খাও কিন্তু না রে ভাই আল্লাহ তোর না ফরমান ইয়ার গুনার কারণে আল্লাহ তোমার কবরখান জাহান্নাম বানাইবা নাউযুবিল্লাহ লাগি সময় আমরা দায়িত্ব আমরা বর্তমান যে সিচুয়েশন আছে আল্লাহ হেফাজত করতে পারে 1 সেকেন্ডের ভরসা নাই শত্রুর অভাব নাই দুশমনের অভাব নাই নাকি আমার যুবক ভাইয়েরা নিজের কন্ট্রোল রাখিও হওয়ার সময় কন্ট্রোল রাখিও নিজের কাবুর ভিতরে রাখিও গুনাহ করিবা আল্লাহকে ওয়াস্তে বারবার এখান কথা কইয়া জিনার কি লিপ্ত হইও না জিনার লিপ্ত হইও না জিনার লিপ্ত হইও না আল্লাহ হেফাজত করুন আল্লাহু আমিন আল্লাহ দিলাই আপনারা খারাপ পাই ও আমার বরাক বলির হয়ে চুরিতে বেঙ্গুলুর গিয়া মিজোরাম গিয়া নাগাল্যান্ড গিয়া চেন্নাই গিয়া হায়দ্রাবাদ গিয়া আমার মুসলমানের বলিতে ভিডিও বানাইতে না ও হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট করে পারভেজ আছে তার বলিয়া ভিডিও বানায় এগুলো হায়া নাই কোন মহল্লার মানুষ কোন হামসায়া মানুষ এই এলাকার কি মানুষ নাই বলে বলিয়া ভিডিও বানায় আর বাকি রাখলে কিটা হ্যাঁ ইসামা দিছি কেন কোন ইসামা দিছি তো খাই গালি কে আমার ও পুরা খাই গালি ও দুনিয়ার কমেন্টস গালি কে এই হামসায়া মানুষ নাই ये लहर कानून है এগুলো বয়কট করা যায় না মানে এটা মুসলমানের ইজ্জত মাত্রা এটা মুসলমানের সম্মান মাত্রা এটা মুসলমানের ধর্মের উপর বদনাম মাত্রা ঠিক কিনা ভাই জামা নাটক বানাইয়া ঠেকা হতো ভাই ও ভাই নাটক বানাইয়া ঠেকা হতো নাটক বানাইয়া যতটা ঠেকা খাইবে হালাল না হারাম বলে গো হালাল না হারাম
ইনস্টাগ্রাম ও রিলস বানাইয়া যে টাকা ইনকাম করব হারাম না হালাল সব হারাম দেখুন খাইবাই দে খাইবো দেন দিবাই এক টাকার কোনো সব পাইতে না হল আউযুবিল্লাহ জোরে হল আউযুবিল্লাহ বাদ নাই কো ভালো মিকরা কে বাখালো বাফেনা উঠে সুরগা বলি উঠে আর বসতে বাঙ্গালে আছে বাঙ্গালে বাদ নাই কাকে তো ঠিক দেখে যেতা তিলাওয়াত সিনেটা ও যে ব্রাহ্মণের যুবকগুলো একটা দিন দেখলাম না তিলাওয়াত করিয়া রেকর্ডিং করিয়া সাইতে ও সারে খালি গান নতুবা বেহায়া বেগানা নারী জাতির ফটো সারে আর না হলে লিংক লাগেনি খাল লিংক দিতে রে শরম হায়া নাই এটা মুসলমানের কি শরম হায়া নাই তাই আসেন ফেলে হইন আজকে আমার আপনার ফুলের যদি কোনো মানুষের যদি লিংক বাইরে করে আপনার ভালো লাগবে বলেন আপনি তার যদি লিংক বাইরে করে আপনার শরম লাগে না ইসলাম তো এটা শিখায় না ইসলাম তো শিখিয়েছে মানুষের আইব লুকাইয়া রাখা ইসলাম শিখিয়েছে মানুষের আইব লুকাইয়া রাখা আর আমরা পাইছি শিক্ষা মানুষের আইব প্রকাশ করা মানুষের গুনাহ প্রকাশ করা নাকি যারা গীবত করে আর গীবত তো আসাদু মিনাল জিনা যারা পরের বিরুদ্ধে গিল্লা গায় গীবত করে আর জিনার চাইতে মারাত্মক গুনাহ করে হয় আলহামদুলিল্লাহ কি ভাই একটা গুনাহ করছো গান বানাইছো আজ থেকে আল্লাহর কাছে মাফ চাও আজ থেকে আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে তওবা আমরা আল্লাহ তাবাদ দাও তুমি তাই আমরা ফিউচার তুমি তাই আমরা ভবিষ্যৎ তোমার তার না তো মুরব্বী হলে পজিশন দিয়ে দিবা ও মুরব্বী হলে তুমি তাই নিয়ম করে পজিশন দিয়ে দিবা তো তুমি তাই যদি না গুনাহগার ফাটাই দিয়ে দিতে পারবে একবার তুমি দেখে চিন্তা করি আমার গাইটা সমস্যা তুমি যে আমার জায়গায় দাও আমি বেটা না আমি গাড়ি হওয়ার কিছু ওইটাই পারি এরকম করি তোমার বাপে তোমার চাচা তোমার দাদা তোমার কাছে শুনতে দিয়ে তোমার দাদা শুনতে দিয়ে দিচ্ছে কিন্তু কিও শুনতে দিয়ে বা কথা ছাড়ি দাও পারবাই তো মুরব্বী হলে হইয়া না হাত হাতটা হইল না আমার জানা এর বাদে কিছু কিছু মুরব্বী হলে মাঝে গান দিতে আল্লাহ আল্লাহ আপনারা আমার হেফাজত করুক হোক আল্লাহুম্মান কমেন্টস করিও না কারোর বিরুদ্ধে ফটো নাজায়েজ গানো নাজায়েজ ভিডিও নাজায়েজ কোনো অপশন কমেন্টস করিও না কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী বলেন যত মানুষের নাজায়েজ জিনিসের কমেন্টস করিয়া যাইব যতদিন পর্যন্ত ধন্যতা করে ভাই ততদিন পর্যন্ত তোমার খবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবা আলহামদুলিল্লাহ তুমি মারা যাওয়ার পরে রে ভাই মানুষের তোমার ফেসবুক আইডি খুলিয়া যখন দেখবা তোমার শেয়ার অপশন হাজার ফেক নারীর ফটো আছে হাজার গান ওখানে শেয়ার করা আছে রে ভাই আর মানুষের যখন তোমার বিরুদ্ধে বেঞ্চ টু ব্যাক কমেন্টস করবো খারাপ কমেন্টস করে যাইব সারা দুনিয়ার বেসাবকেও যদি দোয়া করে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া দোয়া খামিত না আল্লাহ তোমার আমার কবরে জাহান্নাম বানাইবো আলহামদুলিল্লাহ পুরো নারী জাতির কমেন্টস গিয়া ওয়াও বিউটি চিন্তা করে না পারে তা যাইত নাই টুটলে যাইত না হারা তোমার ওয়াও আর সোল আইছে তাই কিছু ফায়দা হইল তো না খেলে এর মধ্যে বহু ফায়দা হইল তাই ফটো সারিয়া ভিডিও কল আইতো আর 10 বছর বাদে তুমি কমেন্টস করিয়া 10 বছর আগে গীতা করি বাহ কেউ যুবক মেয়ের বাদ দাও মোবাইল চালাও প্রয়োজন না কিন্তু আমার ভাই এটা করিও না মুরব্বী হলে কিছু মাঝে মাঝে বদলা গরম করিও না তুমি যেন পারবাই তাহলে বুঝাই আর নাই ওরা দিন তুইয়া দিকটা আমি পর্যন্ত দেখা নাই এখন বেসা বকলো তোলা বলিস প্রায় তাহলে বাদ দেখবা ভিডিও বানাই क्या फेमस है बहुत अच्छा लगता है ये देखा क्या तुम्हारा दिनों किया तुम्हारा सीना और पूरा बुला बैठा है खाने वाले लगा वो तो इसे मत ही है और ऐसा वाला कहीं डर शो अरे तो खान मत ही रखो खान बनाया मत ही रखो भाई हैं शरीयत तो दिन भरा जायज আছে কিন্তু শরীয়তে হল আপনি হাত পে ভিজিয়া করতে না ই সিনাই কেন আল্লাহর নূর থাকে রহমত থাকে সিনা গুলিয়া আপনি যে আপনার ইখলাস সিনা দিয়া আপনি হাত পে ভিজিয়া যখন ফেসবুকে জিন করলা এই ফেসবুকের ফটো খালি কি পুরুষে দেখবো বলেন পুরুষে দেখবো
এক নারিয়ে দেখবো, যে নারিয়ে দেখবো দিনার গুলার মালিক তুমিও না। যে नारिया तुम्हारा फोटो देख के वाह और बाहुलता की कमेंट्स ना करिए और हाय रे हाय ये तो बहुत अच्छा लड़का है, बहुत खूबसूरत है, अगर वो मेरा बॉयफ्रेंड होता तो बहुत अच्छा होता। ये शब्द যদি তাই নফস আই যায় তে সারা দিন আর গুনার মালিক না হয়ে যায়। গেল এটা আমার যুবক ভাইয়া ফটো ফেসবুকে ছাড়িতে না তো হাসাও না তো মসজিদের মালিকদের পূজা করা খাপ কমেন্টস কে খেয়ে টেনশন তো দেখতে হবে বাড়তে। যখন আমরা সময় আল্লাহ আল্লাহ করা তসবিহাত করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেন দাও কর্মস্থান যেন দাও আজান টাইম হইছে নামাজ পড়িও যে কোম্পানির চাকরি লইবা মালিক বা মেরে দেখতে বলে ভাই আমি তো মুসলমান বাবা আমার উপরে একটা ফরজ আছে পাঁচ ওয়াক্ত নামাজ আমার পাঁচ ওয়াক্তে 5 ঘন্টা 75 মিনিট তুমি দিলাইছ না বাকি 75 মিনিট লাগে আমি তোর বেশ কাম করে দেই গিয়া ওখান মালিককে কইবা মেনে রাখলে কইবা ইকে বুঝবো ইকো মানুষ কই খায় না কিনা কই খায় না ইনো আর সুন্দর ইয়া টাকা এখানে ক্লিন যা এখানে ক্লিন ইয়া কে দাঁড়াইবা দিতো অথচ যে মালিক আল্লাহ তোমার এত সুন্দর মুখে খান দিল, এত সুন্দর হাত দিল, এত সুন্দর ভাও দিল, এত সুন্দর ফিগার দিল, এত সুন্দর সলার মতো তৌফিক দিল, এই মালিককে খুশ করা জরুরি না দুনিয়ার মালিককে খুশ করা জরুরি? কোন মালিককে খুশ করতাম? আল্লাহ। পারবা তো? আল্লাহ কি গুনাহ করিও না। বহুত যুবক হলে ফ্রি ফায়ার গেম খেলা আমি জানি। আল্লাহ কি ফ্রি ফায়ার গেম গোটা উম্মতে মুহাম্মদ আলী মহলে হারাম করছে। এটা এক কিলো মেসা বকর আসেন ইয়াদ রাখিও, বিশেষ করে বাংলাদেশ এটা ইসরায়েলের দালাল আমেরিকার দালালিতে হাজার পয়সা হইয়া উম্মতের ইমান আলাইবার লাগিয়া বহুত কিছু মাতুরি খায়। এটা বহুত মূল্যায়ন পাইবা দেখবা আমার থেকে আর লাভ দাঁড়িয়ে উঠে মনে করে ও উঠোর আর মাতৃ বইটা এরকম এসেছে ওরকম হয়েছে ওরকম হয়েছে ও মনে করি না সাবে খারাফির সাবে কিন্তু আজকালরা বাড়তে উম্মতে মুহাম্মদী এটা বেদান ফেসবুক আসল ফেসবুক আসল কিতাও ডক্টর ও হেলথ ডক্টর এক বাস লাগে এটা হইলো না এটা ইমান এটা টাকা খান বালা করে খবর নিয়ে যদি এটা ইসরায়েলের টাকা খান এটা ফিলিস্তিনের বিপক্ষে টাকা আনো আর ইয়া উম্মতে মুহাম্মদীর মায়ের খাবার পায় বালা হইতো তো হইলো সব পরিবর্তন এলাকি হতা হইছে ফ্রি ফায়ার গেম খেলা নি তো অসুবিধা নাই এটা তার মাইন্ড ফ্রি হইতো ও আপনার খেলাতে চিন্তা নেই না এর মত আপনার মূল্যবান সময়ে বেকার বানাইবার লাগি এই চক্রান্ত আপনি শরীরকে আপনি দেখুন যে ফেসবুক বানাইছে এর নিজে ফেসবুক ইউজ করে যে ফেসবুক বানাইছে ফেসবুক ইউজ করে না অথচ ইউজ না করিয়া হল আমি তো ফেসবুক বানাইলাম কিছু বেকার মানুষের লাগিয়া মেন্টাল মানুষের লাগিয়া কিন্তু ভারতের বাংলাদেশে এত মেন্টাল মানুষকে হয়তো করবো না বলছে এ তোমার এটা নিজের মূল্যবান সময় বহুদিন বুঝবাই যেদিন কবর এর সাথে আমার মানে 70 কর দিছে দিব না খেতে হামারিব পায়খানার রাস্তা পায় হামারিব চিৎকার চেঁচামেচি করবাই বহুদিন হইবাই আল্লাহ একটা বার যদি আমার আবার জীবিত করিয়া সুন্দর করিয়া আল্লাহ যদি একটা বার তোমার দুনিয়ার জমিন খানা আবার ফাটাইয়া দিতায় আল্লাহ আমি তওবা করিয়া ওয়াদা করিয়া তোমার কবর থাকি যাইয়া আর জীবনে গুনাহ করতাম না নাফরমানি করতাম না আল্লাহ তুমি আমারে maaf করিয়া দিও আল্লাহ লগে লগে জানাইয়া দিবারে গুনাম হায়াত দিয়া দিছাম ই হায়াতর লাগি তুমি কদর করছো না আর জীবনে দুনিয়ার যাইবার নাম লইও না আলহামদুলিল্লাহ।